আজকে কেন্দ্রীয় কর্মসূচি নেই জামালপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ মিলে আজকের এই আফগান পুলিশ ট্রেন এবং কাজের উপর ইহুদি নেতারাদের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের সভাপতি সহায় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই ফিলিস্তিন এবং গাজার ঘটনায় বক্তব্য দেওয়ার মতো গোটা বিশ্ব মুসলিমের ভাষা আছে কিনা আমার জানা নেই। একটি পবিত্র ময়দান, মুসলমানদের প্রথম কেবলা, সেই মসজিদে আকসা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় সেখানে নামাজের ইমামতি করেছিলেন। সেই জায়গাটি হচ্ছে হাসরের ময়দানের জায়গা। আজকে কিরকম অসহায় হয়ে পড়েছে মুসলিম জাতি, সেইখানে এই গোটা বিশ্বের মুসলিমদের শিক্ষা দেওয়া উচিত। এত শক্তি তাদের রয়েছে, সেই ইসরায়েলকে কয়েক মিনিটের মধ্যে সেই পৃথিবীর বুক থেকে তাদের মানচিত্র মুছে দেওয়া যায়। কোথায় সমস্যা, কি সমস্যা জানি না, কেন তারা ঐক্যবদ্ধ হতে পারছে না, কি কারণে আমাদের মা বোনদের, আমাদের ভাইদের, আমাদের সন্তানদের জুলুম নির্যাতন মারতেছে তারা, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, কিছু করতে পারতেছি না। এটুকু হওয়ার কথা না। মুসলিমদের করতে হবে, ইহুদি নেতাদের বিপক্ষে জিহাদ করবে, তাদেরকে মাথা উঁচু করে রাখতে দেবে না, এটাই তো হওয়ার কথা ছিল। আজকে বিশ্ব মুসলিম নীরব হয়ে রয়েছে। কেন নীরব? আপনারা কেন নীরব? কারণে নীরব? আপনারা কি সেই একাত্মবাদী খুঁজে ভয় পান না? তাদের সামনে তার সামনে গিয়ে কি সে হাসরের মাধ্যমে বিচারের দিন আপনাদের সম্মুখীন হতে হবে না? তার আল্লাহর সামনে সামনে কি আপনাদের হতে হবে না? হতে হবে, সকলকে হবে। আমাদের কষ্ট হবে, সেই দেখে আমরা জিহাদ করে তাদেরকে কোনো সহযোগিতা করতে পারতেছি না। আজকে এই সংযুক্ত আকারের সমাবেশ থেকে এলে বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি, উদারতা আহ্বান রাখছি যে গোটা বাংলাদেশের মুসলিমদের ঐক্যবদ্ধ করে সেই ফিলিস্তিনি গাজার সন্তানদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করুন। এবং আমার ব্যক্তিগত মনোভাব হচ্ছে এই ফিলিস্তিনি এবং গাজার মুসলমান ভাই বোনদেরকে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশে অনেক মুসলিম রয়েছে, সেই জায়গায় গিয়ে জীবন দেবে, শহীদ হবে। সর্বনিকৃষ্ট জাতি, ছায়ানবাদী ইহুদি, অবৈধ রাষ্ট্রের আদিবাসী, ইসরায়েল কন্ট্রাক্ট, ফিলিস্তিনের সাধারণ মানুষ, সাধারণ জনগণ, শিশু বাচ্চার প্রতি যে বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের সাধারণ নেতা কর্মীদের নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বিশ্ব মানবতা
শান্তি প্রতিষ্ঠার জন্য 1948 সালে জেনেভা কনভেনশনের মাধ্যমে যে জাতিসংঘ গঠিত হয়েছিল বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, মানবতা রক্ষা করার জন্য, মানবাধিকার রক্ষা করার জন্য, আজকে 21 শতাব্দীতে আমরা লক্ষ্য করছি সেই জাতিসংঘ একটা শয়তানের আস্তানায় রূপান্তরিত হয়েছে। সেই জাতিসংঘ মানবের আস্তানায় রূপান্তরিত হয়েছে। অবিলম্বে যদি গাজায় গণহত্যা বন্ধ না করা হয়, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের আহ্বান জানাই আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা জাতিসংঘ সদস্য পদ বয়কট করুন। অবিলম্বে জাতিসংঘকে বিশ্বের আল্লাহ দয়া করিয়া মায় করিয়া আমাদের নবী উম্মতের কবরগুলোতে জান্নাতের নূরের আলো দ্বারা আলোকিত করিয়া দিন। আল্লাহ আপনার পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা ইখলাস এবং নবীজি দরুদ শরীফ পড়িয়াছি গমনে আল্লাহ ইহার মধ্যে যত কুকৃতি হয়েছে সকল কুকৃতি দয়া করিয়া মায় করিয়া ক্ষমা করিয়া দিন। তাহলে ইহার যত দোয়া হয় কোটি কোটি গুণাগুণিত উপর ভিত্তি করিয়া সোনার মদিনা হুজুরাবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকত করিয়া দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতগুলি নবী রাসূল নরনারী মুমিন মুসলমান ভাই বোনেরা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ সকলের কবরে সব করিয়া দিন। আল্লাহ মালিক পরিষদকে আল্লাহ সেই ফিলিস্তিনবাসী, আল্লাহ সেই কাতারবাসী, আল্লাহ ইহুদি নাজরাতে বর্বরিত হামলায় রমণী আমাদের অনেক ভাই বোন, অনেক মুসলমান ভাই বোন, আল্লাহ শিশুরা নিহত হয়ে গিয়েছে গো বলি। আল্লাহ গো আমরা তো কিছু করতে পারতেছি না, আমাদেরকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করিয়া দে। আল্লাহ গো গোটা বিশ্বের মুসলিমকে খাওয়ার তৌফিক দান করিয়া দে। তাদেরকে সেই হিম্মত সেই শক্তি দিয়া দিন আল্লাহ। সেই ইহুদি নাসারাদের যেন আল্লাহ তারা ধ্বংস করে দিতে পারে, সেই মুসলিম জাতিকে একবার তৌফিক দান করিয়া দিন আল্লাহ। আল্লাহ পবিত্র তুমি সেইভাবে আমরা রক্ষা করতে পারতেছি না আল্লাহ, আপনার সাহায্য ছাড়া সম্ভব নয় আল্লাহ। আপনি সেই ফিলিস্তিনবাসী গাজাবাসীদের উপর আল্লাহ সাহায্য করুন আল্লাহ। আমাদের পাপের কারণে গোটা বিশ্বের মুসলিমদের পাপের কারণে আল্লাহ সেই ফিলিস্তিন গাজাবাসীদের শান্তি দিন আল্লাহ। আমরা পাপি আল্লাহ, আমাদেরকে রেখান করুন। গোটা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ দান করুন আল্লাহ। সকলকে ক্ষমা করে দিন আল্লাহ, কাছে আল্লাহ রক্ষা করুন।